নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করেই বাংলার বুকে জনগণ চমকে গেছে, ঘাবড়ে গেছে তৃণমূল, কারণ শুভেন্দু অধিকারী এমন একটি কথা বলে ফেলেছেন। সিপিএম তো তাও টিকে আছে, দু চারটে লোক। এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই কথাটা, অর্থাৎ সিপিএম তবুও টিকে গেছে, দু চারজন লোক হলো টিকে আছে, কিন্তু তৃণমূল উবে যাবে, কর্পূরের মতো উবে যাবে 26-এ তৃণমূল। কেন বলছেন শুভেন্দু অধিকারী? সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা থাকে, যেখানে থাকে যুক্তি। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সেখানে তিনি সমবেত কর্মীদের উদ্দেশ্যে এবং তার সঙ্গে সঙ্গে প্রেসও ছিল, সকলের সামনে তিনি একটা বক্তব্য রাখেন। যে বক্তব্যটা কিন্তু খুবই ভাইরাল হয়ে গেছে এবং যে বক্তব্যের পরে অনেকগুলো প্রশ্ন উঠছে। বক্তব্য শোনার পরে সেই প্রশ্নগুলো আপনি পরপরগুলো ভাবতে থাকবেন। প্রথমত হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে সে কথাগুলো কি ঠিক নাকি ভুল? শুধুমাত্র বিজেপির কর্মীদের উৎসাহিত করার জন্য বলেছেন নাকি সত্যি বলে দিয়েছেন কথাটা? আগে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন আজকে পুরসুরাতে দাঁড়িয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। শুনুন। 2,40,00,000 ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান, এরা ভারতীয় নয়, এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু ভারতীয় মুসলিম যারা, তাদের কোনো চিন্তা নেই। এখানে মাজেদ ভাই ছিলেন, এমন অনেকে আছেন। ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত। তাদের 2002-এ বাপ ঠাকুরদার নামও ছিল, 2025-এর লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে। তাই আমার যারা BLA 2 এসেছেন বুথ সভাপতিরা, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, শুধু বিজয় করে কোলাকুলি করে বাড়ি গেলে হবে না। SIR হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে SIR এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব। আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি? আপনাদের কিচ্ছু নয়। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। আপনার দায়িত্ব নজরদারি করা। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন BLOকে, তৃণমূল তার মিটিংয়ে নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে। এই নজরদারি ছোট চৌকিদারের কাজ BLA 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের। আমাদের দায়িত্ব। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। এই কাজটা আমরা করব। লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে। লড়ুক ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। আর আপনার কি? যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় MLA নির্বাচিত হবে না। MLA যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু?
2021-এ 5ই মে এই রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি নো এসআইআর নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শুনলেন, পরশুরার বিধায়ক বিমান ঘোষ পাশে ছিলেন এবং অন্যান্য কার্যকর্তাদের মধ্যখানে দাঁড়িয়ে যে কথাটা তিনি বললেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, সেই কথাটা শোনার পরে আপনাদের মনের মধ্যে কি রিপারকাশন আসছে আমি বলতে শুরু করি। প্রথমত বলি আপনারা জানেন এসআইআর নিয়ে এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি কিন্তু খুব চিন্তায় আছেন। শুধু তার চিন্তা এক জায়গায় নেই, তার সঙ্গে সঙ্গে তার দলের যত সাঙ্গ পাঙ্গ আছে সবার চিন্তা বেড়ে গেছে। অভিষেক ব্যানার্জি পর্যন্ত ফিল্ডে নেমে গেছেন, তৈরি করেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, মানে যে করেই হোক সত্যিগুলোকে ঢাকা দিতে হবে, সব কিছু তারা করছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা তারা বারবার বলছেন, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। আসলে এসআইআর নিয়ে কিন্তু তার খুব চিন্তা রয়েছে, মানে তৃণমূল কংগ্রেসে। আসলে এখানেই হচ্ছে সমস্ত কথা উত্তর রয়েছে। এসআইআর হলে আপনিও জানেন আমিও জানি বহু ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এবং তার সঙ্গে সঙ্গে মৃত ভোটারদের নাম বাদ যাবে। বহু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা এই রাজ্যে বসে আধার কার্ড ভোটার কার্ড সব করে ফেলেছিল, তাদের নাম সব বাদ যাবে। বাংলাদেশি মুসলমান, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন কিন্তু যে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে। মনে রাখবেন, ভারতের বুকে বসে থাকা কোনো ভারতীয় মুসলিমদের একজনেরও নাম বাদ যাবে না। কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল গোড়ানোর চেষ্টা করছে মানুষের মধ্যে যে এসআইআর করলেই মুসলিমদের নাম বাদ যাবে, একজন ভোটারের নাম বাদ দিতে আমি দেব না। কেন বাদ দিতে দেবেন না? মৃত ভোটারদের নাম রেখে দিয়ে লাভটা কি হয়? যদি মৃত ভোটাররা ফিরে আসতে পারতো তাহলে সবাই খুশি হতো, কিন্তু ফিরবে না তো, তার জায়গায় ভোট দিয়ে যাবে কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান, এটা মানা যায় না। আর রোহিঙ্গা মুসলিম যারা আছে এবং বাংলাদেশি মুসলিম যারা আছে, মানে যারা অনুপ্রবেশকারী, তারা যদি ভোট দেয় আমাদের এই দেশের মধ্যে বসে, আমাদের রাজ্যে বসে, তারা ঠিক করবে তৃণমূল থাকবে, তারা ঠিক করবে কে থাকবে, এটা তো মানা যায় না। আর এর ওপর ভরসা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিকে আছে, তাই তারা ঘাবড়াচ্ছে। এসআইআর হলে এদের নাম বাদ যাবে, বাদ গেলেই সর্বনাশ। সোজা সাপটা হিসাব হচ্ছে, বিহারে যখন এই এসআইআর হলো, সঙ্গে সঙ্গে প্রায় 60 লাখ যে ভুয়ো ভোটার ছিল তাদের নাম বাদ গেছে। তার মধ্যে মৃত ভোটার আছে এবং ভুয়ো ভোটার যার নাম ডবল এন্ট্রি হয়ে গেছে, এখানেও আছে ওখানেও আছে, এরকম বহু জায়গায় আছে। এখানে বিয়ে করেছে, ওখানে বিয়ে হয়েছে, ওখান থেকে এখানে ভাড়ায় চলে এসছে, ওখানেও ভোটার লিস্টে নাম আছে, এখানেও আছে, এই সব নামগুলো বাদ যাবে। আর এটা হওয়া উচিত। 2002-তেও হয়েছিল, আজও হবে, মানে বাংলার বুকে হবে 2025-এ। এবার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়রা চাইছেন এসআইআর করতে দেব না, আর আওয়াজ উঠছে নো এসআইআর নো ইলেকশন। আপনি জানেন গতকাল অমিত শাহজি, অর্থাৎ এই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে এসআইআর পশ্চিমবঙ্গে হবেই। আর এটা নির্বাচন কমিশন ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে এবং সুপ্রিম কোর্টেরও রায়দান আছে, আপনারা জানেন যে হবে। এটা গোটা দেশ জুড়ে এসআইআর হওয়া উচিত, কারণ ভুয়ো ভোটার, মৃত ভোটার এইসব তালিকায় যে ঢুকে রয়েছে এদেরকে বাদ দেওয়া উচিত। তাহলে সম্পূর্ণভাবে ভোটার তালিকা যেটা হবে পরিষ্কারভাবে সেখানে তারা ভোট দেবে, আর এটা হওয়া দরকার আছে। তাই এসআইআর হবেই। আর এসআইআর না করতে দিলে ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবো না বললো, এবং রাজ্য জুড়ে যেভাবে সিএ বিরোধী আন্দোলনে আগুন লেগেছিল, একইভাবে আগুন লাগানোর কায়দা বা প্যাটার্ন তৈরি করা হলো। কারণ বাংলাদেশ থেকে আসা বহু কাঠমোল্লার বাচ্চারা এখানে ঢুকে রয়েছে, তো তারা আটকানোর চেষ্টা করবে, তারা আগুন লাগানোর চেষ্টা করবে, যেটা এই রাজ্যে হয়েছে, আমরা সিএ নিয়ে দেখেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন কি হবে? এসআইআর না হলে ভোটও হবে না। এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কথাটা কিন্তু কার্যত ঠিক, যে 4 নভেম্বর 2026-এর মধ্যে যদি মন্ত্রিসভা গঠন না করা হয়, মুখ্যমন্ত্রী হলো, মন্ত্রিসভা তার গঠন করা হলো, তারা শপথ নিল, এই শপথ অনুষ্ঠান যদি না হয়, তাহলে কার্যত এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। এবং রাষ্ট্রপতি শাসন জারি হলে একদম শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা আপনি একটু ভেবে দেখুন।
আপনারা দেখেছেন, আপনার আশেপাশে যারা বামপন্থী ছিল, যারা সিপিএমের সঙ্গে রাজত্ব করেছে, তারা এখনও পর্যন্ত কিন্তু টিকে আছে। আমি বহু মানুষকে দেখেছি যারা বামপন্থী ছিল, তারা কিন্তু এখনও আছেন, এখনও তারা কোনো না কোনো জায়গায় মিটিং মিছিল করেন, তারা রাস্তায় বেরোন, অর্থাৎ তারা উবে যাননি, তারা রয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস উবে যাবে। আর এখানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, তার পিছনে কি যুক্তি আছে? আমি বলছি কোথায় যুক্তি আছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো খুব মন দিয়ে ভাববেন। সেটা হচ্ছে, এই তৃণমূল কংগ্রেস কার্যত কি কোনো ক্যাডার বেস পার্টি কি? উত্তর হচ্ছে না। হঠাৎ করে আসা লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আর এই রাজ্যে সিপিএমের ওপর বীতশ্রদ্ধ হয়ে, হয় না একটা সরকার বারবার থাকলে তার উপর বীতশ্রদ্ধতা এসে যায়, এবং সেখানে দাঁড়িয়ে এই সরকারকে চেঞ্জ করা হয়েছিল, তৃণমূল এসেছিল। সেই তৃণমূল আজকে যে জায়গায় আছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলে যে জায়গায় নিয়ে গেছে বাংলার বুকে, প্রত্যেকটা মানুষের রাগ আছে, ক্ষোভ আছে। যাদের চাকরি গেছে তাদেরও ক্ষোভ আছে। তারা কেউ ছেড়ে কথা বলবে না। কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এবং তাদের চাকরি যে গেছে, তারা ঘুষের টাকাটা ফেরত পায়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে তাদের টাকা আদায় করা যাবে না। যেই মুহূর্তে সরকার পড়ে যাবে, সেই মুহূর্তে এরা কিন্তু সাধারণ মানুষজন যারা টাকা দিয়েছিল তারা ধরবেই। কারণ টাকা নিয়ে চাকরি দিয়েছিল যারা, মানে চাকরি বেঁচেছিল, সেই চাকরিগুলো যাদের চলে গেছে, তারা কেউ ছেড়ে কথা বলবে না। তখন এরা গায়েব হয়ে যাবে। একদম ঠিক কথা বলেছে। করাপশনের মধ্যে যুক্ত থাকা তৃণমূলের সব কটা নেতা গায়েব হয়ে যাবে। আর ওপরতলা গায়েব হলে নিচের তলা কাউকে খুঁজেও পাওয়া যাবে না। পেটে গামছা বেঁধে যারা একসময় তৃণমূল করেছে, মানে শুরুর দিক থেকে যারা তৃণমূল করেছিল, যারা সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়েছিল, তারা কিন্তু থেকে যাবে। বাকি সব কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে। নেতা ফেতাগুলো হাওয়া হয়ে যাবে। কে থাকবে জেলে, কে বেলে থাকবে? আমার মনে হয় না কেউ বেলে থাকবে, সবই জেলে চলে যাবে। কারণ দুর্নীতির মধ্যে একের পর এক নেতা জড়িত। সে আপনার পাড়ার ছোট নেতা দেখুন, আর ওপর দিকে তাকিয়ে দেখুন বড় বড় মাথা, সবই দেখবেন কোনো না কোনো দুর্নীতির মধ্যে ঢুকে রয়েছে। সারদা থেকে শুরু করে রোজভ্যালি সমস্ত কাণ্ডে কারোর না কারোর নাম ছিল। ওই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ কিন্তু একদম সরাসরি তখন বলেছিলেন মমতা ব্যানার্জির নাম, যে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন মমতা ব্যানার্জি। সেই সমস্ত কেস যদি আবার খোলে, তাহলে কে থাকবে বাইরে, কে থাকবে ভেতরে? তাই তৃণমূল কংগ্রেসটা কিন্তু কর্পূরের মতো উবে যাবে যদি 26-এ ভোট হয়, এবং 26-এ যদি ভোট না হয় রাষ্ট্রপতি শাসন হয়। অর্থাৎ দুদিক থেকে কিন্তু কর্পূরের মতো উবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৃণমূলের। আপনি কি বলেন? তাই এসআইআর করতে না দিলেও তৃণমূল কংগ্রেস কিন্তু 26-এ উড়ে যাবে কর্পূরের মতো। ভোটে উঠতে পারে, না করলে উড়ে যাবে। রাষ্ট্রপতি শাসন জারি হলে এমনি উড়ে যাবে। কি বলেন আপনি? পুরোটা শোনার পরে আপনার কি মনে হলো আপনি অবশ্যই জানাবেন। আপনার কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে আপনার নজর থাকুক। আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তা থেকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।